শুনছো? কি মনে আছে তো আজ শুক্রবার? তাতে কি? বুবাই স্কুল বাস আসবে না, অফিস যাওয়ার পথে ওকে ছেড়ে যেও। আমাকে দেখলেই তোমার যত অকাজ মনে পড়ে না? এখন ওর খাওয়া শেষ হয়নি, ব্যাগ গোছানো হয়নি। আমার তো দুটো হাত। আমার কি 10টা হাত? আমার দেরি হয়ে যাচ্ছে, আমি পারবো না। দাঁড়াও, 2 মিনিটে হয়ে যাবে। সব কাজে আমাকে কেন জড়াচ্ছ? বাড়িতে তো আর একজনও আছে যে হোমেও লাগে না, যজ্ঞেও লাগে না। ওকে বলো না। একটু আস্তে কথা বলো না। কালকে অনেক রাতে টায়ার্ড হয়ে ফিরেছে, ঘুমোচ্ছে এখন। কত কাজ, সারা কুচবিহার শহরটাকে জ্বালিয়ে এখন টায়ার্ড হয়ে ঘুমোচ্ছে। ডাকো আবার তাকে। বৌদি ষাঁড়ের মতন চেঁচাচ্ছে কে? পেটে কিছু পড়েনি নাকি? পড়েছে, তবু চেঁচাচ্ছে। তুই ঘুমো বাবু। এই যে রাজা নৃপেন্দ্র নারায়ণের অপদার্থ বংশধর সূর্য নারায়ণ, এবার ওঠো। একদিন তো মানুষের ইচ্ছে হয় একটু সকাল সকাল উঠি। সকাল সকাল কারা ওঠে জানো? যাদের অ্যাসিডিটি আছে, সারা রাত পেট গড়বড় করে। তোমার তো ঘুমানো ছাড়া আর কোনো কাজ নেই। ঘুম হলো ভগবানের দান, যেটা সবার কপালে থাকে না। চাকরি বাকরিও ভগবানের দান, শুয়ে বসে থাকলে সেটা কপালে জোটে না। মা, আমি অফিসে যাচ্ছি। দীপুকে দেখ, তোর থেকে 2.5 বছরের ছোট, মাসে 25,000 টাকা মাইনে পায়। ও যখন ওর মাকে বলে অফিসে যাচ্ছি, আমার বুকটা ফেটে যায়। গৌতম দা তোমার থেকে 4 বছরের ছোট, উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী, আর তুমি তার অফিসে সামান্য একটা কর্মচারী। আর এটা দেখে না আমারও পাটে। কারোর উন্নতি দেখে হিংসা করা উচিত নয়, যে যার কপালে চলে, বুঝলে কি বৌদি? ঠিক বললাম না? তুই কখনো ভুল বলতে পারিস? হ্যাঁ। তুমি আর ওকে গাছে চড়িও না, এমনিতেই মগ ডালে চড়ে বসে আছে। তুই অন্তত আমার কথা শুনে চল। এই বছর ভালোভাবে পড়াশোনা কর, যাতে ক্লাসে ফার্স্ট হতে পারিস। কাকু বলেছে বেশি পড়াশোনার দরকার নেই, কপালে থাকলে এমনিই হবে। নিজে তো কল্যায় গেছেই, এটাকেও পেছনে বগির মতো টানছে। ঠাকুর, এভাবে চললে আমি পাগল হয়ে যাব। এবারের রাস উৎসবে আমার ভাইটাকে একটু আশীর্বাদ করো, যাতে ওর কপালে কিছু একটা যেন জোটে। ভাই, এখানে দাঁড়িয়ে কি করছিস? নিজের হবু বউকে দেখছি। তবে দেখিস না, চোখে ছানি পড়ে যাবে। পড়ুক, ছানি কাটিয়ে আবার দেখবো। তোকে না। কাকু আর গেছে। চলো 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 চলো। আরে স্নান করাচ্ছ না, ছাগল চোবাচ্ছ। নিমোনিয়া হলে একটা বাচ্চাকে কেউ ভাবে চোবায়? ছাড়ো। এই, আরে কোথায় গেল ওই মেয়েটা? সোনা, ও সোনা। এই ব্যাগটা একটু ধরবেন স্যার? আমি আপনাকে কোন ক্লাসে পড়েছি, মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক, যে স্যার বলছেন? কুচুকুড়ে তো চটে যাচ্ছেন কেন? স্যার কথাটা তো খারাপ নয় স্যার। আবার স্যার দেবো এক্ষুনি তল পেটে, না পেটের মধ্যে রাসমেলা শুরু হয়ে যাবে। তাকিয়ে আছেন কেন? খুঁজছি। মেয়ে আমারটা নয় তো? মদন দা এদিকে। হ্যাঁ আসছি। ভুল বলেছি। মদনা, ব্যাগটা ধরতে বলেছিলেন না, দিন না। তুমি আমাকে মদনা বলে ডাকলে না? মদন দা, আসলে ঘাটের মধ্যে জল পড়েছে তো, তাই দটা স্লিপ করে বেরিয়ে গেছে। ও আপনার? আমার বোন। সত্যি সত্যি না পাতানো? কচুবলা ঘরে সার্টিফিকেট আছে। ও আমার পিসির মেয়ে, আমি ওর মামার ছেলে। ইজ ইকুয়াল টু আপনি আমার শালা। দিন না ব্যাগটা, দিন দিন। হ্যাঁ, কোনো দরকার নেই, ওকে আমি পেয়ে গেছি, তুই জানে? আমিও পেয়ে গেছি। হ্যাঁ বুঝলাম। বুঝতে পেরেছেন তো? জলের মতো। আসলে প্রথম প্রেম তো, যেই দেখবে সেই বুঝতে পেরে যাবে। উফ, ব্যাগ নিয়ে কোথায় গিয়েছিলে? তখন থেকে ভিজে কাপড় পরে দাঁড়িয়ে আছি। কচুবলা জলের তলায় তোমায় খুঁজছিলাম, ভাবছিলাম কেউ টেনে নিয়ে যায়নি তো। কথা ছেড়ে দেখেছো? চুপ করো।
চা সব চারদিকে ঘুরছে না, ধরো যাও কাপড় ছেড়ে এসো। আর ধুর আমার ওদিকে সব 40+, তোর দিকে কিছু পেলি? ওদিকে দেখ। আরে বাবা, এ তো সাজানো বাগান রে। সামনে বেড়া দেয়া। বেড়ার তো আক্কা ছাগল কবে করেছে? পজিশন নষ্ট করবি না। বেড়া টপকে ওর সঙ্গে দেখা করতে কি করে যাব সেই আইডিয়াটা দে। এই আংটিটা ওর পায়ের কাছে ছুঁড়ে দে, তারপর গিয়ে বল এই আংটিটা তোমার। ও বলবে না, আমি এন্ট্রি নেব। বলবো আংটিটা আমার, তুই আংটিটা আমায় ফেরত দিয়ে দিবি। তারপর আমি ওকে তোর সম্পর্কে এত ভালো ভালো কথা বলবো যে তোর মতো ছেলে কোচবিহারে একটাও নেই। তাহলে হয়ে যাবে। হয়ে গেলে ভালো, না হলে সাকরাত দোষ তোর নয়। ঠিক বলেছিস। দে, যা। মানে মন্দিরটা এত সুন্দর। এটা আপনার? না, এটা আমার নয়। একটু ভালো করে দেখুন না। ছোটবেলার আংটি হয়তো মনে পড়ছে না। দেখুন দেখুন। ছোটবেলা সব কিছু ওর ঝকঝকে মনে আছে, কচুপটা এটা ওর নয়। আপনি একটু চুপ করে থাকবেন। দেখছেন ও ফ্ল্যাশব্যাকে যাচ্ছে। একটু দেখুন না ভালো করে। হচ্ছে হচ্ছে, চালিয়ে যা, চালিয়ে যা। দেখেছে ওর চোখে ছানি আরে পড়ে। থামুন না একটু, খালি কি হয়েছে? এই যে এই আংটিটা ওনার পায়ের কাছে পড়েছিল আর উনি বলছেন না না, আরে লক্ষ্মীর পায়ের তলায় যদি পেঁচা থাকে সেটা তো লক্ষ্মীরই হবে বলুন। হ্যাঁ, দেখি, হ্যাঁ, দেখি। এই যে। ও মা, এটা তো আমার। এই খেয়েছি রে। এটা আমার আন্টি। অমনি আপনার হয়ে গেল। আপনি কে? এই চাপ তো, অনেক হয়েছে। বলছি জানেন তো, এটা আমার বাবার বিয়ের আংটি। এটা হারিয়ে গেলে না আমার আইডেন্টিটি চলে যাবে। আচ্ছা আমি বুঝিয়ে বলছি, দাঁড়ান। ওখানে আমি আংটিটা দিয়েছিলাম, বলেছিলাম আপনার পায়ের কাছে ছুঁড়ে দিতে, তারপর পায়ের থেকে তুলে আপনার হাতে দিতে, মানে তাই দিয়ে যদি কথা বলার একটা চান্স পায়। এবার ব্যাপারটা বুঝতে পেরেছেন তো? বলছি ওনাকে বলুন না আংটিটা দিয়ে দিতে। জোর করে ঢোকাবেন না, জোর করে ঢোকাবেন না, আটকে গেলে কিন্তু আর বেরোবে না। এটার কথা তুমি ভুলে যাও ভাই। রাস উৎসবে এসে সোনার জিনিস পাওয়াটা খুব শুভ লক্ষণ, আর যার হাত থেকে পাওয়া যায় সে আত্মীয় হয়ে যায়। ঠিক বলেছেন, আমিও কোথায় যেন পড়েছিলাম। চুপ করো, ওই বইটা এখনো ছাপা হয়নি। এই চল। এই আমার আংটি। চল। হ্যাঁ, বাসখানা ঝাড়ে বাকিটা জানি। তাহলে এবার বসে বসে ঘটি হারাও। এই চল। এবার কি হবে? তুই ওই নিয়ে চিন্তা করিস না, আমি তোকে সিটি গোল্ডের আংটি কিনে দেবো। ধ্যাৎ, ওটা আমার বাবার বিয়ের আংটি। তুই আমার বিয়ের কথা ভাব না। বাবার বিয়ে সব ভুলিয়ে দিল। ও তোকে আমি এটা মনে করে ও দেবো। চল, চল, দাদা, চল, চল। দাদা, এই তো দেখছি প্রচুর লাইন। পুজো দিতে তো কয়েক ঘন্টা লেগে যাবে গো। আরে তোর কচু বল, কেন চিন্তা করছিস? আমি আছি কি করতে? তোর এখানে দাঁড়া, আমি কি সব ব্যবস্থা করছি। না ওদিক দিয়ে চলুন, ওদিক দিয়ে চলুন। আরে যান, চলুন, যান। চলুন, চলুন। লাইনে আসুন। আরে মন্ত্রী তার লাইনে আসুন, পরিবারে এখান দিয়ে ঢোকা যাবে না। সবাইকে এটা special নিয়ে- ticket এ। তুমি তো রাজার বংশধর, ওদের একটু বলো না আমাদের যাতে আগে পুজো দিতে দেয়। কি রকম বংশধর নিজেই জানি না, লোককে কি বলবো। জেনে রাখতে কি হয়েছিল? সূর্য থাকলে ঠিক কিছু একটা ব্যবস্থা করতো। আরে কোথায় গেল রে? আংটিটা আবার আংটির কথা বলছিস? চলো দিকে, চলো দিকে, চল। আমার বাবার বিয়ের আংটি। আচ্ছা, তোর বাবার বিয়ের আংটি। আমি আমার প্রেম খুঁজে পাচ্ছি না বাবার আংটি। আরে কোথায় গেল রে? এই তো। এক্সকিউজ মি, এখানে দাঁড়িয়েছেন কেন? আমার দাদা গেছে ব্যবস্থা করতে। নিজের দাদা দিয়ে যদি সব কাজ হয়ে যেত তাহলে পাড়ার দাদার আছে কিসের জন্য? দেখুন, হিন্দু এ কি, তোমার এই অবস্থা কি করে হলো? পড়ে গেছিলাম, কচুপাড়া পাবলিকে মারিয়ে দিয়েছে। কাকে দিয়েছে? রাজার পাট। এই যে এবার চলুন, আসুন। আপনারা একটা সিঙ্গেল লাইন করুন, মহিলারা এদিকে যান, মহিলারা একদিকে যান। তুই মার খাওয়ার জন্য রেডি হন। বদমাইশি, হ্যাঁ? এখানে সেখানে বদমাইশি, হ্যাঁ? মোটা হচ্ছে, খেয়ে দে শুধু, শুধু খাচ্ছে না, মোটা হচ্ছে, কোনো কাজ করছে না। চল। ভিড় করবেন না, এখানে আপনাদের তুই শুধু শুধু হচ্ছে, এখানে বদমাইশি। ভিড় করবেন না। খুলুন। আরে আমি নিপেন্দ্রনাথের বংশধর, খুলুন। যাবে আসুন, 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 আসুন। আপনি দাদা আসুন, আসুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসুন, আসুন। চল চল। এই, তুই দাঁড়া, তুই দাঁড়া। তুই দাঁড়িয়ে এখানে পাড়াতে, আমি আসছি। চল, 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 চল। সূর্য। এই কার্তিক, আরে দাদা, সূর্য কোথায় রে? ওই তো মন্দিরের ভেতরে। ওই রাজার বংশধর বলে আপনাদের তিনজনের টিকিটে অন্য তিনজনকে ঢুকিয়ে দিয়েছে।
ঠাকুর মশাই একটু জমিয়ে পুজো করুন। পুজো তো জমিয়ে হয় না, ভক্তি ভরে করতে হয়। নাম গোত্র বলুন। মদন মোহন। আপনার? ওইটি আমার নাম, মানে সেম ডেট অফ বার্থ তো, ওই জন্য কচুবড়া বাবা ওই সেম নামই রেখেছিলেন, মদন মোহন। যেমন বাবা তেমনি তার ছেলে। আপনার? পৌলুমি। পৌলুমি, বাহ, বলতে বেশ ভালোই লাগছে। পৌলুমি। হে ভগবান, আশীর্বাদ করো সামনের বছরে তোমার কাছে যেন চলেই আসতে পারি। হ্যাঁ। আজকে আমি না থাকলে পুজোটা আর দিতে পারতেন না। আচ্ছা, এই মন্দিরের নাম মদন মোহন কেন? মদন আর মোহন নামে দুজন রাজমিস্ত্রি কাজ করেছিল তো, তাই এই মন্দিরের নামটা ওদের নামেই রাখা হয়েছে। যেটা জানেন না সেটা বলবেন না। নয় না? তাহলে কি বলুন তো? মদন শব্দের অর্থ হলো প্রেমের দেবতা, যা কৃষ্ণের আরেক রূপ। আর মোহন শব্দের অর্থ হলো আকর্ষণীয়। 1885 থেকে 89 সালে রাজা নৃপেন্দ্র নারায়ণ এই মন্দির নির্মাণ করেন। বাবা, কত কিছু জানেন আপনি। একটু ফোন নম্বরটা দিন তো। কেন? যেটা জানি না সেটা জেনে নেবো। বুঝতে পেরেছি, আর জানতে হবে না। এই চল তো, চল চল চল। দাঁড়াও না, দাঁড়ান না। নিন। 2418 2418 62 6207 07। চল 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 চল। বাহ, ফোন নম্বরের সাথে হাসি ফ্রি, এবছরে গার্লফ্রেন্ড, সামনে বছরে স্ত্রী। মার করতে ওটি চিনি দিয়ে চাপ ফুদিয়ে খাও রে পাগলা। রিং হয়ে যাচ্ছে, কেউ তুলছে না। তুই কি ভেবেছিলি মেয়েটা তোর ফোন ধরার জন্য ফোনের কাছে বসে বসে শিবরাত্রি করছে? দেখ করে দুদালা টুদালা নাম্বার দিয়ে দিয়েছে, দেখ। না না না, ওরকম মেয়েই নয়, তাহলে আমি খুব ভালোই বাসতাম না। এটা কোনো ভালোবাসা হলো? এ শুধু একাই গান গেয়ে যাচ্ছে। ওর থেকে কোনো সাউন্ডই নেই। এই, তোরা কোনোদিন ডুয়েট গান শুনেছিস? প্রথমে একজন গান শুরু করে, তারপর আরেকজন গায়, ও বাবা, তারপর দুজন একসঙ্গে মিলে গান গাইতেই থাকে। ভালোবাসাও ঠিক সেরকম। আহা, স্বামী প্রেমানন্দের মতো কথা বলছিস, ওটা তোকে একদম মানায় না, ছাড়। আরে এত কথার কি আছে? টেলিফোন ডিরেক্টরি থেকে বাড়ির ঠিকানা খুঁজে সোজা গিয়ে টক টক। ঠিক বলেছিস তো। শালা, তুই হায়ার সেকেন্ডারি ফেল করে থাকলেও তোর মাথায় কিন্তু হাই লেভেলের বুদ্ধি আছে। পৌলমি, পৌলমি, হ্যাঁ মদন দা। কচু পোড়া, তুই এটা কি করলি বল দেখিনি? কেন, কি হয়েছে? আরে এতক্ষণ হয়তো 10-12টা লাশ পড়ে গেছে। লাশ পড়ে এ গেছে? না, চরণামৃত আরে নাও। দেখ তারি, আমার নিচের পোষণ কাঁপছে, ওপর পোষণ ঘুরছে, তুমি আমার চরণামৃত খাতে এসছো। একটু মুখে নাও, ঠাকুরের কৃপায় তোমার কাপা ঘোরা সব ঠিক হয়ে যাবে। দাও, তুমি তো না খেলে ছাড়বে না, দাও। জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ। ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, ওম ক্লিং। এবার বলো কি হয়েছে? মন্দিরে তুই এই ছেলেটাকে একটা রং নাম্বার দিয়েছিলি, ব্যাস এবার জীবন নিয়ে টানাটানি। ফোন নাম্বার দেওয়ার জন্য জীবন নিয়ে টানাটানি হবে কেন? আরে তুই জানিস ওটা কার নাম্বার? সনাতন পাঁজার, কে সে? কুচবিহারের ত্রাস মাফিয়া। ছেলেটার পেছনে লেগে গেছে। এই বাবা, তুমিও ঠিকানাটা জোগাড় করে দেবে, গিয়ে ওকে সরি বলে আসবো। কোনো দরকার নেই, যা আবার হয়ে গেছে, এখন আর বেশি ঝামেলা বাড়িয়ে লাভ নেই। কিন্তু একবার জানতে তো হবে ও ঠিক আছে কিনা। ওটা তো আর ওই দরকার নেই, জানার কোনো শেষ নেই, মার খাবারও কোনো বয়স নেই। মার যদি খেতে না চাস, চুপচাপ ঘরে বসে থাক, কচু পোড়া। এরকম নির্বাক চলচ্চিত্র হয়ে বসে আছো কেন? বকো, গালাগাল দাও। স্টক শেষ, দেবার মতো আর কোনো গালাগাল বাকি নেই। এত বকেও যখন তোর কিছু হলো না, অফিসে যাচ্ছি। দেখ আর একজনকে। দেখছি। এই, শোন, চেঁচিয়ে সারা পাড়াকে শোনাচ্ছিস যে চাকরি করিস। তুই যখন চেঁচিয়ে বলিস না, মা আমি অফিস যাচ্ছি, তখন আমার দাদার ফাটে বুক কেড়ে। আমরা যখন ক্রিকেট খেলতাম তখন তুই বল কোড়াতিস, আর এখন চাকরি পেয়ে বেকারদের নিয়ে মজা করা হচ্ছে। দেবো একটা। শোন, কাল থেকে যখন অফিস যাবি, মায়ের কানে কানে গিয়ে বলবি যে মা আমি অফিস যাচ্ছি, যাতে পাশের বাড়ির লোক শুনতে না পায়, বুঝেছিস? এই, তোকে যেতে বলেছি, চল যা। গেঁড়ে মদন। ফুলকলি রে কলি রে কলি রে ফুলকলি, পাগলি কবে ও কবে তুই আমার হবি।